কলকাতাবাসীর কাছে উইকেন্ড কাটানোর সবথেকে জনপ্রিয় জায়গা হলো এই দীঘা। আর বাই রোড এই দীঘা যাওয়ারই আমি একটা ভিডিও আপনাদের দেখাতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তনুশ্রী, আমার চ্যানেল চলো যাইতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সময় এখন 6:15। আমরা কোনা হাইওয়েতে উঠে গেছি। বলো তুমি কিছু। আমাদের যাবার কথা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেসে, কিন্তু ব্যাপার হচ্ছে একটা টিকিটের সমস্যা, আর দ্বিতীয় কথা এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস খুব ভোগাচ্ছে। কোনো দিন 6:40-এর গাড়ি 9:40-এ ছাড়ছে, আর টিকিটেরও সমস্যা। তাই আমরা বাই রোড গাড়ি নিয়েই বেরিয়ে গেলাম। চলুন দেখি এখন রাস্তাও কেমন, দেখা যাক। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন সকাল 6:20 বাজে, কোনা হাইওয়ে প্রচুর জ্যাম। এখন সকাল থেকেই রাস্তা জ্যাম। কলকাতা থেকে দীঘার রাস্তার দূরত্ব হচ্ছে প্রায় 190 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। এই যে টোল গেট হচ্ছে এখান থেকে 500 মিটার। এটা হচ্ছে প্রথম টোল আমাদের, ধুলাগড় টোল। এখানে আগে নিত 130 টাকা করে টোল ফাস্ট্যাগে, আর এই 1 এপ্রিল থেকে শুনছি বেড়েছে। জানি না কত টাকা বেড়েছে, সেটা কাটলেই বোঝা যাবে। সেটা আপনাদেরকে বলে দেবো কত টোল হয়েছে এখন। এই যে প্রথম টোল এটা। আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। এই নিউ ঘোষ রেস্টুরেন্ট পার করলাম। এবারে কোলাঘাট ব্রিজেই উঠব। রাস্তাটা খুব সুন্দর। গাড়ি প্রথমের দিকে জ্যাম ছিল, এখন এই সাইডে এসে অ্যাভারেজ। কোলাঘাট ব্রিজটা তো দারুণ লাগে দেখতে। এইদিকে রেল লাইন, এইদিকে ব্রিজ। আমাদের বাড়ি থেকে কোলাঘাট আসতে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট, আর দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার। কোলাঘাটের এখানে ভর্তি রেস্টুরেন্ট, প্রচুর। একটা KFC আছে। ব্রেকফাস্টের কোনো অসুবিধাই হবে না। দীঘা যেতে চাইলে কোলাঘাট থেকে অনায়াসে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর ওইদিকে তো শেরি পাঞ্জাব আছে। আমরা এইখানে দাঁড়াচ্ছি হোটেল অনন্যা। আমরা বসে আছি এই কোলাঘাটের অনন্যা রেস্টুরেন্টে। সকাল এখন 7:10, তাই এত সকালবেলা ব্রেকফাস্ট করছি না। আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপরে 10 মিনিট রেস্ট নিয়েই আবার বেরিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে 77 কিলোমিটার অতিক্রম করে এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটের এই অনন্যা রেস্টুরেন্টে। যতবারই দীঘা আসি আমরা এই অনন্যা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি বা চা খাই। আজকে চা খেলাম, কেন ব্রেকফাস্টের এখনও সময় হয়নি। তাড়াতাড়ি বেরিয়ে যাব এখন। চলুন তাহলে যাওয়া যাক। এই কোলাঘাটের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা এই বাঁ দিকে বেঁকবো, কেন সোজা রাস্তাটা চলে যাচ্ছে কোলাঘাট।
এই সরি সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর আমরা বাঁ দিকে যাব দীঘার দিকে। এইদিকে আপনার হলদিয়া পড়বে, কাঁথি, তমলুক এই বাঁ দিকের রাস্তায় পড়বে, আর এই সোজাটা খড়গপুর বেরিয়ে গেল। চলে এসেছি নেক্সট টোল, আর আগের টোলটাতে নিয়েছিল 135 টাকা, আর এটা আগে ছিল 110 টাকা। এখন কত নেবে জানি না, দেখি কত কাটে আপনাদের জানাই। এখন এই পৌঁছালাম নন্দকুমারে। এই যে নন্দকুমারের রাউন্ডটা, এই দিক দিয়ে ঘুরে রাস্তাটা একদম পুরো রাউন্ড ঘুরে তারপরে যাবে। রাস্তা সকাল 8টা বাজে, মোটামুটি ভালোই জ্যাম। দেখি কতক্ষণে যেতে পারি। এই যে নন্দকুমার মোড় পার করছি, আর এই নন্দকুমার মোড়ের এই গার্ডেনটা খুব সুন্দর দেখতে। এই গার্ডেন এটা দিয়ে একদম পুরো রাউন্ড হয়ে চলে যাব দীঘার রাস্তা, আর এরপরে পড়বে সিঙ্গেল রাস্তা। এতক্ষণ আমরা ওয়ান ওয়েতে এলাম, এরপরে পড়বে সিঙ্গেল রাস্তা। এই নন্দকুমার মোড় থেকে রাস্তাটা এবার সিঙ্গেল রাস্তা হচ্ছে, একই রাস্তায় যাওয়া আসা, আর এইখান থেকে গাড়িগুলো ভয়ানকভাবে যায়, সুতরাং এইখান থেকে একটু দেখে চালানোর ব্যাপারটা আছে। আমরা পৌঁছে গেলাম নাচিন্দা মন্দিরে। চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা যাওয়ার পথে এই নাচিন্দা মন্দিরে দাঁড়ালাম।
দেখলাম, আপনাদেরও দেখাবো। প্রণাম করলাম। খুব জাগ্রত মন্দির। আপনারাও যদি দীঘা গাড়ি করে যান এই রাস্তা দিয়ে, তাহলে অবশ্যই এই মন্দিরে আসবেন, একবার মায়ের দর্শন করে প্রণাম করে যাবেন। এই আমরা এই এখন চাউলখোলা মোড় চলে এসেছি, যেখান থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা চলে গেছে। এই যে এই বাঁ দিকের রাস্তাটা যে বেঁকে যাচ্ছে, এটাই হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা। এই বাঁ দিকের রাস্তাটা, এখান থেকে অটোতে 30 টাকা নেয় মন্দারমণি বিচ। মন্দারমণি বিচ। এই চাউলখোলা মোড় থেকে দীঘা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দু সাইডে লম্বা লম্বা গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা। কিন্তু ব্যাপার হচ্ছে রাস্তাটা বড্ড সরু, দু সাইডে বাস আসলে একদম মানে চাপাচাপি হয়ে যায়, পাশ কাটাতে অসুবিধা হয়। রাস্তাটা ভীষণ সরু আর গাড়ির প্রেসারও প্রচুর থাকে এই রাস্তায়। আমরা এখন চলে এসেছি দীঘা গেটের সামনে। সামনেই দেখতে পাচ্ছেন গেটটা, দূর থেকে গেটটা খুব সুন্দর লাগছে। আর রাত্রেবেলা লাইট জ্বললে এই গেটটা দেখতে দারুণ লাগে। দেখুন ওপরে বিশ্ব বাংলা লেখা, বিশ্ব বাংলা গেট, দীঘার বিশ্ব বাংলা গেট এটা। এই যে রাস্তাটা, এখান থেকে এখন সোজা আর যেতে দিচ্ছে না, এখন যেতে হবে ডান দিকে বাইপাস দিয়ে। ওল্ড দীঘা ঢুকতে হলে বাইপাস দিয়ে যেতে হবে। ওইদিকে যাওয়া যাচ্ছে না তো। এখন দীঘা যাওয়ার রাস্তা হচ্ছে দীঘা গেটটা পার করে ডান হাতে বাইপাসের রাস্তা ধরতে হবে। কেন, জগন্নাথ মন্দির হওয়ার জন্য ওল্ড দীঘার রাস্তাটা ওল্ড দীঘা পর্যন্ত যাচ্ছে, ওখান থেকে আর নিউ দীঘা যাচ্ছে না। এবার আমরা নিউ দীঘার হোটেলে থাকবো, তাই ডান দিক দিয়ে বাইপাসের রাস্তা ধরে নিতে হলো। চলুন দেখায় রাস্তাটা। এই রাস্তাটা অনেক পুরনো রাস্তা, কিন্তু এটা দিয়ে সচরাচর মানুষ আগে যাতায়াত করতো না, খুব কমের ভাগ মানুষ যাতায়াত করতো। এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি অনেক দিন আগে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে। এইবার কোন হোটেলে থাকবো, কোথায় খাওয়া দাওয়া করবো আর কোথায় কোথায় ঘুরবো, তার ভিডিওটা আপনারা দেখতে পাবেন পরের ব্লগে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।